স্ক্রিনে আপনারা যাকে দেখতে পারতেছেন সে আর কেউ না, সে হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল জাতীয় ক্রিকেট টিমের একজন বলার নাসুম আহমেদ, যাকে আমরা সবাই চিনি, তার বাবা। আর তার বাবার সাথে তার আজকে 4 বছর যাবৎ কোনো সম্পর্ক নেই এবং তার বাবা দারোয়ানগিরি করে এবং বাসা পাহারা দেয় এবং সেই বিনিময়ে যে টাকাটা পায় সেটা দিয়ে সে চলে। চিন্তা করেন, একজন বাংলাদেশে ইন্টারন্যাশনাল জাতীয় দলের প্লেয়ার এবং যে কিনা বোলিংয়ের রাজত্বে সে নতুনভাবে পা রাখছে এবং বোলিংয়ে তার রাজত্ব শুরু করেছে। আমরা জানি নাসুম আহমেদ খুব ভালো বোলিং করেছে এবং আয়ারল্যান্ডের সিরিজে সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে, ভালো পরিমাণ উইকেট পাইছে, তার বলে খুব ভালো টার্ন। এবং এরা আসলে আমি খুব ভালো ভাবছিলাম, বাট আসলে একজন প্লেয়ার হলেই সে যে একেবারে মন থেকে বা একজন মানুষ হিসাবে হ্যাঁ ভালো, সেটা কিন্তু একেবারে ভুল, যেটা প্রমাণ করে দিল এই নাসুম আহমেদ। অনেকেই নেটিজেনরা বলতেছেন যে এখানে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে, কোনো না কোনো ব্যাপার আছে যার কারণে বাবা ছেলে আলাদা। এখানে শুধু নাসুমের দোষ দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনার কথার সাথে আমি সহমত, ঠিক আছে, বাট বাবা মায়ের থেকে বড় কিছু কখনোই হতে পারে না। বাবা ছেলের সাথে এমন কোনো অন্যায় করতে পারে না, মা ছেলের সাথে এমন কোনো অন্যায় করতে পারে না যেটার কারণে বাবাকে আলাদা করে দিবে। বাবা মা তারা সন্তানকে শাসন করার পূর্বে সন্তানকে ভালোবাসার সেটাও ভালোবাসবে, বাট বাবা মা কখনো এরকম কিছু করে না বা এরকম কিছু চায় না যেটা দ্বারা তার সন্তান থেকে সে আলাদা হয়ে যেতে হয়। নিশ্চয়ই নাসুম বা নাসুমের ওয়াইফ সেই দিক থেকে কোনো না কোনো সমস্যা হয়েছে, যার কারণেই কিন্তু একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার মানে তার বাবা দারোয়ানগিরি করতেছে এবং কি 1 বছর না 4 বছর যাবত। এবং বাবা ছেলে তখনই আলাদা হয় যখন নাসুম আহমেদ বিয়ে করে। নাসুম আহমেদ 2021 সালের দিকে বিয়ে করে এবং নাসুম আহমেদের মাও কিন্তু 2021 সালে মারা যায়। এবং মোটামুটি বিয়ের পরেই নাসুম আহমেদ তার বউকে নিয়ে আলাদা হয়ে যায়, বাবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এবং গতকালকে কিন্তু নিউজটা সবার মধ্যে আসছে এবং নাসুমের বাবাকে এলাকার ভিতরে সবাই দেখে হয়তোবা গণমাধ্যমকে খবর দিয়েছে এবং গণমাধ্যম আয়সা তদন্ত করে দেখতেছে, হ্যাঁ এটা সত্য, নাসুম আহমেদের বাবা কিন্তু সিকিউরিটি গার্ডের কাজ করতেছে এবং লুকিয়ে কাজ করতেছে বা পরিচয় লুকিয়ে কাজ করতেছে। যদি ছেলের কোনো অসম্মান হয়, ছেলের যদি কোনো সমস্যা হয়, এই জন্য সে কিন্তু লুকিয়ে কাজ করতেছে, কারণ সে একজন বৃদ্ধ মানুষ, তাকে তো আর কেউ খাওয়াবে না, সে নিজেরটা নিজে ভরণ পোষণ জোগাড় করতে হবে, নিজে খেয়ে বেঁচে থাকতে হবে। এবং সে যদি কিছু না করে, কোনো কাজ যদি না করে, তাহলে নিশ্চয়ই তাকে কেউ খাওয়াবে না। যার জন্য সে না পারতে নিজের পরিচয় লুকিয়ে, নিজের সন্তানের পরিচয় লুকিয়ে সে একজন সিকিউরিটি গার্ডের কাজ করে নিজের পেটটা চালানোর জন্য, যেটা সে নিজে বলেছে। এবং সাংবাদিকরা যখন তার কাছে গিয়েছে, সে যা যা বলার সত্য যেটা সেটা বলে দিয়েছে। 4 বছর যাবৎ তার সাথে কোনো সম্পর্ক নাই, 4 বছর আগেই বাবাকে আলাদা করে দিয়েছে এবং তারা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে এবং টাকা পয়সা কোনো যোগাযোগ কোনো কিছুই নেই। সব কিছু কিন্তু বাবা বলেছে এবং নিজে চলার জন্য কিন্তু চাকরিটা করতেছে, সেটাও কিন্তু নাসুমের বাবা বলে দিয়েছে কিন্তু। সো একজন সন্তান কতটা খারাপ হলে এরকম একটা কাজ করতে পারে? বাবা মা যতই অপরাধ করুক না কেন, যাই করুক না কেন, তাকে বের করে দেওয়া সেটা কখনোই উচিত না। হাদিসে আসছে না, আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে দুনিয়াতে তুমি যতই পুণ্য করো না কেন, যতই ভালো কাজ, যতই কিছু করো না কেন, তোমার বাবা মা যদি অসুখী অখুশি থাকে তোমার উপরে, তাহলে তোমার এত ইবাদত, এত ভালো কাজ কোনো কিছুই কাজে আসবে না। তাহলে নাসুম আহমেদ যতই ভালো কিছু করুক না কেন, তার বাবার সাথে এরকম আচরণ, 4-4টা বছর বাবাকে দূরে সরিয়ে দেওয়া, আর এই বৃদ্ধ মানুষটি নিজে ইনকাম করে নিজে খাচ্ছে, নিজের পরিচয়টাও কাউকে ঠিকভাবে দিতে পারতেছে না শুধু ছেলের ভালোর জন্য, তাহলে এই নাসুমের কী অবস্থা হবে? সো ঘটনাটা 100% সত্য, কারণ যমুনা নিউজ অবধি সেটা নিউজটা কভার করছে, তার মানে এটা ফেক না, উনি সত্যিই নাসুম আহমেদের বাবা। এবং গণমাধ্যম ইন্টারভিউটা নেওয়ার পরে নাসুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং নাসুম বলে সে নাকি প্রত্যেক মাসে তার বাবার যে খরচ সেটা পাঠিয়ে দেয়। কিন্তু তার বাবাকে জিজ্ঞেস করার পরে তার বাবা বলে যে না, আমাকে কোনো টাকা দেয়নি, 4 বছরে কয় টাকা দিয়েছে সেটার হিসাব নেন তার থেকে, সে কখন কার মাধ্যমে টাকা পাঠিয়েছে সেটার হিসাব নেন, তাহলে তো বুঝবেন পাঠাইছে কিনা। আমরা তো কোনো টাকাই পাঠায় নাই। তারপর আবার গণমাধ্যম নাসুমের সাথে যোগাযোগ করতে যায়, তাকে কল দেয়, বাট সে কল ধরে না। তো এটা দ্বারাই প্রমাণ হয়ে যায় যে একটা ছেলে কতটা খারাপ হলে এই কাজটা করতে পারে। এক একটা ছেলে বিয়ে করে পুরোটাই ধ্বংস হয়ে যায়। হয়তোবা তার ওয়াইফ, এখানে তার ওয়াইফের কারসাজি আছে, তার ওয়াইফ হয়তোবা কোনো না কোনো চক্রান্ত করে নাসুমের বাবাকে তাদের থেকে আলাদা করে দেয়, যেন নাসুমের সব কিছু সে নিজে একা ভোগ করতে পারে, বাট পারবে না। মুরব্বীদেরকে, গুরুজনদেরকে অসুখী রেখে কখনোই না। আর এটা যেহেতু ছড়িয়ে পড়েছে, আশা করি এটা বিসিবি অবধি যাবে এবং তারা এটা তদন্ত করবে, আর যদি সত্য হয়ে থাকে
তাহলে অবশ্যই নাসুমকে শাস্তি দিবে এবং আমি চাই তাকে একেবারে খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হোক। যে সন্তান এত খারাপ, হ্যাঁ, একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে, ইন্টারন্যাশনাল একজন ম্যান হয়ে সে এত বড় পাপ কাজ করতে পারতেছে, তো তাকে দল থেকে বাদ দেওয়াটা একেবারে ভালো। তার অনেক বড় ফ্যান ছিলাম, তার বোলিংয়ের অনেক বেশি ক্রাশ ছিলাম, অনেক ভালো লাগতো, বাট এই নিউজটা দেখার পর থেকে নাসুমের প্রতি আর কোনো ভালোবাসা নাই। এবং সে যদি এশিয়া কাপে খেলে, যতটুকু দেখলাম নাসুম আহমেদ এশিয়া কাপে স্কোয়াডে আছে, যদি খেলে তার বোলিং বাই কিছুই দেখবো না, বা খেলা হিসাবে বাংলাদেশে খেলা দেখার জন্য দেখবো, বাট তার প্রতি তার কোনো বোলিং, তার কোনো ব্যাটিংয়ে কোনো রুচি কিন্তু থাকবে না। তো আশা করি এটা বিসিবির কান অবধি যাবে এবং বিসিবি এটা যথাযথ বিচার করবে এবং নাসুম আহমেদ আশা করি নিজের ভুলটা বুঝতে পারবে। এখনও সময় আছে বাবাকে কাছে টেনে ক্ষমা চেয়ে তার সাথে সুন্দরভাবে তাকে নিয়ে, বউকে নিয়ে, বাচ্চাকে নিয়ে সুন্দর মতো জীবনটা কাটাবে, এটাই নাসুম আহমেদের কাছ থেকে আমরা আশা করি। সে একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার থেকে এগুলো আমরা কখনোই আশা করি নাই। সো যাই হোক, নাসুম আহমেদকে আল্লাহ হেদায়েত দান করুক, নাসুম আহমেদের বউ তাকেও আল্লাহ হেদায়েত দান করুক এবং বাবাকে আশা করি বুঝবে এবং বাবার কাছে যাবে। তো যদি সে কখনো ঠিক না হয় তাহলে বাংলাদেশের সবাই নাসুম আহমেদকে বয়কট করা উচিত এবং দল থেকেই, বাংলাদেশ জাতীয় দল থেকে তাকে একেবারে বহিষ্কার করে দেওয়া উচিত আমার মতে। তো আপনার মতে কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই এই বিষয়ে জাগ্রত হয় এবং নাসুম আহমেদের বিপক্ষে যেন সবাই দাঁড়ায় এবং এটার একটা যেন যথাযথ বিচার হয়, সেটাই আমরা সবাই কিন্তু চাই। তো আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।